তুই গিয়ে দেখ রেডি হয়েছে কিনা। তারপর আমি নিশির রুমে গিয়ে দেখি নিশি শাড়ি পরতেছে। ওকে দেখে আমার চোখ তো কপালে উঠে গেল, কারণ শাড়ির অনেকটাই নিচে পড়ে আছে, তাই নাভিসহ পুরো পেটের অংশই দেখা যাচ্ছে। আর ও শাড়ি পরার বৃথা চেষ্টা করছে। আমি রুমে ঢুকেই এক প্রকার বোকা বনে গেলাম। নক করে ঢোকা উচিত ছিল। তারপর আমি বললাম, সরি সরি। নিশি বলে, সরি কেন? আমি বললাম, নক করে ঢোকা উচিত ছিল, আর তোকে এভাবে দেখে ফেললাম তাই সরি। নিশি বলে, আরে সমস্যা নেই, তুমিই তো, অন্য কেউ তো আর দেখেনি। আমি তো তোমাকেই বিয়ে করব, আর বিয়ের পর তো। আমি ওকে পুরো কথা বলতে না দিয়ে বললাম, নিশি কি বলছিস এগুলো? বড্ড পেকে গেছিস কিন্তু। নিশি বলে, তোমার কাছে একটু পাকলে কিছুই হবে না, বলেই মিটিমিটি হাসতে থাকে। আমি বললাম, বেশি পাকামু না করে শাড়িটা ঠিকভাবে পরে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। নিশি বলে, দেখতেছো না শাড়ি পরতে পারতেছি না, একটু পরিয়ে দাও না প্লিজ। আমি বললাম, তো তোকে পাকামু করে শাড়ি পরতে বলছে কে, হ্যাঁ? নিশি বলে, তুমি কালো পাঞ্জাবি আর আমি কালো শাড়ি, দুজনকে অনেক মানাবে তাই পরতেছি। ও, এবার বুঝলাম কালো পাঞ্জাবি কেন পরতে বলল। তারপর নিশি বলল, কি হলো, শাড়ি পরিয়ে দাও। আমি বললাম, পারবো না। তখন নিশি বলে, ঠিক আছে, দিতে হবে না, যাও। রাতে আমাকে কে খাওয়ার কথা বলে সেটাও দেখব। আসলে নিশি অনেক জেদি মেয়ে, যদি বলে এটা করবে তাহলে সেটা করেই ছাড়ে, আর রাগ করে থাকলে খাওয়া বন্ধ করে দেয় আর অসুস্থ হয়ে পড়ে। তাই আর কি করার, ওকে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর শেষ পর্যায়ে কুচিগুলো ওর হাতে দিয়ে বললাম, নে ধর, এটা গুজে চুপচাপ বাইরে আয়। নিশি বলে, না, কোথাও যাওয়া নেই তোমার, পুরোটা যখন পরিয়েছ এটাও তুমি গুজে দাও। আমি বললাম, এই তুই কি পাগল? নিশি বলে, হ্যাঁ, আমি তোমার জন্য পাগল। আমি বললাম, এসব ডায়লগ কই থেকে যে জোগাড় করিস আল্লাহই জানে। তখন নিশি বলল, বেশি কথা না বলে গুজে দাও তো। তারপর শাড়ির কুচিগুলো ওর পেটের ওখানে গুজে দিলাম। গুজে দেওয়ার সময় নিশির নাভিতে আমার হাতের স্পর্শ পেয়ে ও কেমন যেন কেঁপে উঠলো, আর আমার মধ্যেও কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করলো। নিশি আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। এখন আমিও কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি নিশিকে বললাম, চল, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে। নিশি বলল, চলো চলো। যাওয়ার সময় নিশি বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, আম্মু আর বড় আম্মুর থেকে শুনে আসি আমাকে কেমন লাগছে। আমি মনে মনে বললাম, মেয়েরা পারেও বটে। নিশি সবার সামনে গিয়ে বলল, আম্মু, বড় আব্বু, আমাদের দুজনকে কেমন লাগছে? সবাই আবার মুচকি হাসলো। তারপর আম্মু বলল, খুব সুন্দর লাগছে নিশি মামুনি, তা কই যাচ্ছ তোমরা? নিশি বলল, আমরা একটু ঘুরতে যাচ্ছি। আব্বু বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি